প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় ফোর্থ সেমিস্টারের একটি কবিতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কবিতা, ফোর্থ সেমিস্টার বাংলার প্রার্থনা। কবিতাটি তোমরা চোখের সামনে দেখতেই পাচ্ছ, আমি তাও একবার পড়ে শোনাই। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি, বিচারে স্রোতপথ ফেলে নাই গ্রাসী, পৌরুষেরে করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্দয়ে আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পিত অর্থাৎ পিতা অর্থাৎ দেবতাকে, বিধাতাকে, বিশ্ববিধাতাকে পিতা সম্বোধন করে তার কাছে প্রার্থনা জানাচ্ছেন যে ভারতবর্ষের প্রতিটা মানুষের চিত্ত যেন ভয় শূন্য হয়, উচ্চ যেথা শির, মাথা উঁচু করে আত্মমর্যাদা নিয়ে যেন প্রতিটি মানুষ বাঁচতে পারে, জ্ঞান যেথা মুক্ত অর্থাৎ যেখানে শিক্ষা প্রত্যেকটি মানুষের অধিকার হয়, যেখানে কোনো জাতিভেদ, উচ্চ নীচ ভেদ অনুযায়ী শিক্ষা ব্যবস্থা না হয়, জ্ঞান যেন প্রত্যেকটি মানুষ যেন জ্ঞানের আলোতে আসতে পারে, গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি, যেখানে প্রত্যেকটা মানুষ গোটা বিশ্বকে একটা উঠোনের মতন করে জানতে পারে, যেন সে সমস্ত দেশের বিদেশের খবর যেন সে পায়, তার কাছে জগৎ বা ভারতবর্ষ যেন ক্ষুদ্র ক্ষুদ্র গণ্ডিতে আবদ্ধ না হয়, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে, যেখানে মনের মধ্যে থেকে যেন কথাগুলো স্রোতের মতো বেরিয়ে আসতে পারে, যেখানে কথা বলতে গিয়ে আমাদের ভয়ে গুটিয়ে যেতে না হয়, যেখানে আমরা আমাদের মনের কথা খুব সুন্দরভাবে প্রকাশ করে উঠতে পারবো, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, যেন কোনো মানুষ কর্মহীন না থাকে, দেশে দেশে দিশে দিশে চতুর্দিকে মানুষ যেন কর্মের আনন্দ থেকে বঞ্চিত না হয়, কাজ যেন পায় সবাই, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়, যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি, বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, প্রত্যেকটি সময়ের জন্য এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যে মরু বালুরাশি অর্থাৎ মরুভূমির বালি উড়লে পরে যেরকম চতুর্দিক আচ্ছাদিত করে ফেলে, চতুর্দিক ঢেকে ফেলে, সেরকম কুসংস্কার মানুষের চেতনাকে গ্রাস করে ফেলে, চেতনাকে আচ্ছন্ন করে রাখে। তাই কবি বলছেন যে এই রকম কোনো মরুভূমির বালির মতন কুসংস্কার যেন মানুষের বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করতে না পারে। পৌরুষেরে করেনি শতধা, এই সময় অর্থাৎ 1901 সালে এই কবিতাটি রচিত, এই সময় স্বাধীনতা আন্দোলন জোরতরভাবে চলছে, সেই সময় যেন কবি বলছেন প্রত্যেকটি পুরুষ মানুষ তারা যেন নিজের শক্তি সাহস নিয়ে এই আন্দোলনে, দেশমাতাকে মুক্ত করবার যে আন্দোলন তাতে যোগ দেয়, যেন ভীরু কাপুরুষ হয়ে কেউ না থাকে। এই যে পৌরুষেরে করেনি শতধা, মানে পৌরুষ অর্থাৎ সাহসকে যেন টুকরো টুকরো করে 100টা টুকরে না ভাঙে, তারা যেন সাহসী হয়, নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, অর্থাৎ ঈশ্বরের চরণে কবি কোন কোন দায়িত্ব দিচ্ছেন, কর্ম, চিন্তা এবং আনন্দের দায়িত্ব দিচ্ছেন, মানুষের হৃদয়কে যেন ঈশ্বর চিন্তা মানে সুচিন্তায় চিন্তিত করেন, আনন্দে আনন্দিত করেন এবং মানুষকে যেন সৎ কর্মের আদর্শে অনুপ্রাণিত করেন ঈশ্বর। নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত, অর্থাৎ
প্রাচীনকালে বৈদিক যুগেও আমাদের দেশের শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য গোটা বিশ্বে সমাদৃত ছিল। আমাদের ভারতবর্ষের নালন্দা তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে গোটা পৃথিবীর থেকে ছাত্ররা পড়তে আসতো। তাহলে সেই গৌরবময় সুন্দর স্বর্গরাজ্যে আবার পরিণত করো আমাদের ভারতবর্ষকে। কবি এই সময় চেয়েছেন যে ভারতবর্ষের স্বাধীনতা যেন শুধুমাত্র ভৌগোলিক স্বাধীনতা না হয়, শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা না হয়, প্রত্যেকটা মানুষ যেন প্রকৃত অর্থে স্বাধীনতার সুখ লাভ করতে পারে। স্বাধীনতা লাভ করা কথার অর্থই হলো চিত্ত যেটা ভয় শূন্য, অর্থাৎ মানুষের মনে যদি ভয় না থাকে, সে যেন ভয় শূন্য জীবনযাপন করতে পারে, সেটা স্বাধীনতা। উচ্চ যেটা শির, মানুষের মাথা উঁচু করে যাতে মানুষ বাঁচতে পারে, সেটাই হলো স্বাধীনতা। জ্ঞান যেটা মুক্ত, যেখানে প্রত্যেকটা মানুষ জ্ঞানের আলোতে আসতে পারবে, সেটাই হলো স্বাধীনতা। প্রত্যেকটা মানুষ কাজ পাবে, সেটাই স্বাধীনতা। কুসংস্কার থাকবে না মানুষের মধ্যে, বিচার বুদ্ধি জাগরিত হবে, সেটাই প্রকৃত স্বাধীনতা। কবি এই আশীর্বাদগুলি চাইছেন ঈশ্বরের কাছে, তাই কবিতাটির নাম প্রার্থনা। ঠিক আছে, এইবার তোমরা প্রত্যেকটা লাইন থেকে কিন্তু ভালোভাবে প্রশ্ন উত্তর করবে এবং সর্বোপরি কবিতাটির সারমর্ম এবং নামকরণ তাৎপর্য প্রত্যেকবারের মতন এবারও বলছি পড়তে। আর যদি এই কবিতাটি সংক্রান্ত কোনো অতিরিক্ত জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও।